হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো হ্যাপি দিওয়ালি সবাইকে। ভিডিওটা আজকে আমি পোস্ট করতে চলেছি। এটা হলো দিওয়ালির ভিডিও। তো ফার্স্টে পুজো মানে হচ্ছে ক্যান্ডেলস, মোমবাতি বলো বা এই প্রদীপ বলো, এইগুলো ছাড়া হচ্ছে দিওয়ালি হয়ই না। তো এই বছর মা করছিল সব জায়গাতে। আর আমার যেহেতু উপোস ছিল, শুধু আমার না, আমার হাজব্যান্ডের দুজনেরই উপোস ছিল। চলো তোমাদেরকে ছাদ থেকে একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানকার চারিদিকে লাইটিংয়ে ভর্তি। হ্যাঁ, আমাদের বাড়িতেও লাইটিং লাগানো হয়েছিল, বাট আমি ওটা ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো চারিদিকটা দেখে নাও ছাদ থেকে, কী সুন্দর। বাট প্রত্যেক বছর এত বাজি ফাটে ওপরে যত সেলগুলো, কিন্তু এই বছর ওরকম কিছু আমি দেখতেই পাইনি। যাই হোক, আমি বেশিক্ষণ ছিলাম না ছাদে, তো কিছুক্ষণের জন্য আমি গেছিলাম, যেহেতু গুলগুলি প্রথম বছর দিওয়ালি, তো ওকে আমি দেখাতে গেছিলাম যে কেমন কি হয় আর কত বাজি হয়। আমি দেখতে চেয়েছিলাম যে ও বাজি দেখে ওর রিয়াকশানটা কেমন হয়। তো যাই হোক, মাও চলে এসছে আমাদের সঙ্গে। মাকে আমরা নিয়ে এসেছিলাম। মা বাজি ফাটাতে একদম চায় না, কিন্তু এই বছর প্রথমেই হচ্ছে মাই বাজি ফাটানো স্টার্ট করেছে। আর গুলগুলি বাবার কাছে ছিল, এখানে মা ওকে হাঁটার চেষ্টা করাচ্ছে, হাঁটানোর। হ্যাঁ, ও একটু হাঁটতে পারে ধরে, কিন্তু একা পারে, 2-3 পা ফেলে, কিন্তু ওর তো এখন বয়স হয়নি হাঁটার। যাই হোক, যতটা পারছে করছে। আস্তে আস্তে ও শিখে যাবে আমাদের মতো টুকটুক করে হাঁটা। তো এবার এত আলো দেখে, ও আলো খুব ভালোবাসে, বেশ দেখে মজাই পাচ্ছিল। আর এইখানে সবথেকে বেশি হচ্ছে যে বাইরের দিকটা, ছাদের দিকটা ঠান্ডা ওয়েদার ছিল বলে ওকে বেশিক্ষণ আমরা ছাদে রাখিনি। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি ও কি করছিল। প্রথম তো বেশ মজাই পাচ্ছিল, খুব আনন্দ পাচ্ছে। তো বাট লাস্টে এই যে আমাদের ছাদে এই যে সব থেকে সুন্দর যেটা আমার খুব ভালো লাগে, যেটা হলো এরকম পতাকা ওড়ে। আর এটা হচ্ছে গুলগুলি ওর বাবার কোলে রয়েছে। এবার আস্তে আস্তে দেখো তোমরা যে ও বাজি দেখতে প্রথমে তো ওর বেশ ভালোই লাগছিল, মজাই পাচ্ছিল, কিন্তু লাস্টে ও কেঁদে ফেলেছিল। কিছুক্ষণ পরে ও প্রথমেই কাঁদে না, কোনো কিছুতে ও কাঁদে না ওরকমভাবে, বাট একটু কেঁদেছিল, বেশি না, মানে ওটা নর্মাল, জাস্ট একটু মুখ বেঁকি কাঁদছিল, বাট এরকম কিছু ভয় পায়নি ও। বাট সেকেন্ড দিন যখন আমরা বাজি ফাটিয়েছিলাম, বা পাড়াতে সবাই মিলে এখন বাজি ফাটানো হচ্ছিল, তখন ও কিন্তু বেশ মজাই পাচ্ছিল, একদমই আর ভয় পায়নি। প্রথম একটু হচ্ছিল ওর। চলো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখানটা একটু তোমরা দেখে নাও বাজি দিয়ে, তারপরে আমরা দেখাবো যে আমরা কোথায় পুজো করতে গেছিলাম। আমাদের পাড়ার ঠাকুরকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে গুলগুলি এক্সপ্রেশন, এই যে এতক্ষণ পরে ও একটু কেঁদে ফেলেছিল। তো চলো এবার আমাদের বাজি ফাটানো কমপ্লিট। যেহেতু ও কেঁদে ফেলেছিল বলে আমরা বেশি ফাটাইনি, কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এরপরে চলো আমরা মন্দিরে গিয়ে পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আমাদের পাড়াতে একটা ফ্ল্যাটে পুজো হয়েছিল, এই যে সেখানেই আমরা অঞ্জলি দিয়েছিলাম। কেন কি পাড়াতে পুজো হতে হতে রাত 2 থেকে 3টে বেজে গেছিলো। আর আমি এই তো পুরোপুরি উপোস ছিলাম, আর আমার হাজব্যান্ডও এই তো উপোস ছিল। তো এটা খুব মানে টাইমটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো আমাদের জন্য থাকার জন্য। কেন কি গুলগুলি তো খুব ছোট, অত রাতে ও তো যেতে পারবে না অঞ্জলি দিতে। আর আমরা এই তো গুলগুলিকেও নিয়ে এসেছিলাম, এই যে আমরা ম্যাচিং করে ড্রেস করেছিলাম, আমি, ওর বাবা আর গুলগুলি। যাই হোক, আমরা 3জনই অঞ্জলি দিয়েছি। হ্যাঁ, গুলগুলি উপোস করেনি, কিন্তু ও আমার সঙ্গে কোলে বসে বসে অঞ্জলি দিয়েছিল। আর এটা হলো আমাদের পাড়ার ঠাকুর, যেখানে হচ্ছে আমরা মানে সবাই মানে এনজয় করি, মজা করি ওইখানে গিয়ে। তো এটা আমি তোমাদের সঙ্গে হয়তো আগের ভিডিওতে শেয়ার করেছি, আর এর পরেও অনেক ভিডিও আসবে যেখানে এখানে এত যে মজা হয়, বিভিন্ন ধরনের ফাংশনস হয়, ডান্স হয়, তারপরে অনেক কিছু হয়। আমি প্রত্যেকটা জিনিস শেয়ার করবো তোমাদের সঙ্গে। 3-4 দিন ধরে প্রত্যেকটা ফাংশন হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকে দেখতে থেকো, আর প্রত্যেকটা জিনিস দেখো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের পাড়াটা খুবই মজার, সবাই খুব ফ্রেন্ডলি, আর সবাই সবার সঙ্গে মেশে, এখানে কোনো ভেদাভেদ নেই। এরপরে আমরা ফটো তুলে নিচ্ছিলাম, আর সারাদিন যে উপোস করার পরে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, আর ওইখান থেকে আমরা চন্দ্রমৃত্যু খেয়ে নিয়েছিলাম। তারপরে ক্লাবে এসেছিলাম, এখানে টুকটাক সবার সঙ্গে দেখা কথাবার্তা বলছিলাম। আর এরপরে আমাদেরকে ভোগ দিয়েছিল। এই যেদিন আমাদের কালী পুজো হয় সেদিন মোটামুটি সবাইকে, যেই আসুক না কেন, সবাইকেই ভোগ খাওয়ানো হয়, আর তারপরের দিন কুপন করে খাওয়ানো হয়। তো চলো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট কুপনের যে প্রাইসটা হয়, যেটা সবারই খাওয়ার মতো, 50 টাকা করে নেওয়া হয়।